উনি যে চোর সেটা ওনার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাই প্রমাণ করে দিয়েছেন। মমতা ব্যানার্জি আগে পরিষ্কার করে বলুক যে লিপস অ্যান্ড বাউন্স কার সংস্থা, ওটা তো ওদেরই পরিবারের সংস্থা। ওর পরিবারের 4 সদস্য ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছে। আসলে চোরের মায়ের বড় গলা। তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারিতে মমতা ব্যানার্জিকে চাচা ছোলা তুলোধনা শুভেন্দু অধিকারীর। গত শুক্রবার কলকাতার দমদমে একটি রাজনৈতিক সভা থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভা থেকেই মোদীজির বক্তব্য ছিল যে ভারত সরকার দিল্লি থেকে যে টাকা রাজ্যের উন্নয়নের জন্য পাঠাচ্ছে সেটা সাধারণ মানুষের উন্নয়নে খরচ হয় না, সেটা মহিলাদের জন্য ব্যবহার করা হয় না, সেই টাকা তৃণমূল তাদের ক্যাডার পুষতে খরচ করছে। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের জবাবে মঙ্গলবার বর্ধমানের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আমি ওর চেয়ারকে সম্মান করি, তাহলে তো তারও উচিত আমাদের চেয়ারকে সম্মান করা। উনি কেন বলবেন যে বাংলায় সবাই চোর, তাই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে তারা তো সবচেয়ে বড় চোর। আগে নিজেদের চোরের দিকে তাকিয়ে দেখুন। আর মমতার এই মন্তব্যের পাল্টা এবার নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলার পানিহাটিতে সেখানে একটি গণেশ পুজোর উদ্বোধনে যান শুভেন্দু। সেখানে গিয়ে শুভেন্দু বলেন যে উনি যে চোর সেটা ওনার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাই তো প্রমাণ করে দিয়েছে। 24 ঘন্টার মধ্যেই এই ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জি আগে পরিষ্কার বলুক যে লিপস অ্যান্ড বাউন্স কার সংস্থা, এটা তো ওদেরই পরিবারের সংস্থা। ওর পরিবারের 4 সদস্য এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছে। অভিষেক ব্যানার্জি তিনি এখানে রয়েছেন, লতা ব্যানার্জি, অমিত ব্যানার্জি, রুজিরা ব্যানার্জি। ইডি ওই সম্পত্তি মর্টগেজ রেখেছে। আসলে চোরের মায়ের বড় গলা। কি বলছেন শুভেন্দু, শুনুন। चोर है तो उनका एमएलए जीवन कृष्ण शाह साबित कर दिया ना। ये तो विद इन 24 आवर्स हुआ है ना। कौन चोर है तो साबित हो गया है। ममता बनर्जी पहले खुलासा कीजिए लिप्स एंड बाउंस किनका कंपनी है। उनका घर का कंपनी है तो उनका घर का 4 मेंबर लिप्स एंड बाउंस का डायरेक्टर है। अभिषेक बनर्जी सिग्नेटरी है, अमित बनर्जी है, लता बनर्जी है, रुचिरा बनर्जी है। उनका प्रॉपर्टी ईडी मॉर्गेज किया तो चोर मचाया शोर। নির্বাচন কমিশনকে অন্যদিকে বিজেপির ললিপপ বলে কটাক্ষ করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি মঙ্গলবার যে সভা করেন সেখানে তিনি বলেন যে বিজেপির ললিপপ হয়ে গিয়েছে নির্বাচন কমিশন। আর সেই নিয়ে এবার শুভেন্দু অধিকারী পাল্টা দিলেন। শুভেন্দু বলেন যে ওরা আদালতে যাক, আদালতের নির্দেশে এটা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী সরকার আনতে চাইছি যে সরকার সবার উন্নয়ন করবে, সুরক্ষা দেবে। যোগী আদিত্যনাথ যেভাবে উত্তরপ্রদেশে সুশাসন দিচ্ছে ওটা আমাদের করতে হবে। গুজরাটে যেরকম কর্মসংস্থান, নতুন শিল্পায়ন হচ্ছে, বাংলায় ওটাই আমাদের স্বপ্ন। আসাম থেকে যেভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদেরকে বিতরণ করা হচ্ছে, জিহাদের নামে তারা দেশকে বরবাদ করে দিচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। जो हो रहा है कोर्ट का ऑर्डर से हो रहा है, हम लोग का कोई रोल नहीं है। हम लोग बंगाल में राष्ट्रवादी एक सरकार लाना चाहता है जो सरकार सबको विकास करेगा, सुरक्षा देगा। योगी जी जैसे सुशासन सुरक्षा दे रहा है वो हमारी काम है। गुजरात में जैसे रोजगार मिल रहा है, इंडस्ट्री आ रहा है, वो हमारी सपना है। हमारी सपना है जो असम में कर रहा है चीफ मिनिस्टर, जितना भी घुसपैठिया है बांग्लादेशी मुसलमान और रोहिंगा उसको खेदार दो, हटा दो। देश को बर्बाद कर रहा है, लैंड जिहाद, लाभ जिहाद, वोट जिहाद सब कर रहा है। देश को पहले बचाना चाहिए। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে শুভেন্দু বলেন যে সব ধর্মের মানুষের জন্য মোদী সরকার 175টা প্রকল্প এনেছে। এই মানুষরাও তার সুবিধা নিচ্ছে, অথচ ভোটের সময় যখন আমরা যাব তখন ওরাই প্রশ্ন তুলবে বিজেপি হলো হিন্দুদের দল। কি বলছেন তিনি, শুনুন। আপনি মাদ্রাসা শিক্ষকদেরই জিজ্ঞেস করুন, এরা এইসব বিপ্লব করছে, ভোটের দিন বিপ্লবটা বুথে করুন না। ভোটের দিন বিপ্লবটা বুথে করুন। মোদিজির 175টা স্কিম কোনো একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, ভারতের জন্য করেছেন। মোদিজির রেশনটা নেব, কোভিডের ইঞ্জেকশনটা নেব, শৌচালয় নেব, আবাসের বাড়ি নেব, জলটা নেব, পানীয় জল বলবোটা আমার অধিকার। আর আমি যখন ভোটের সময় যাব বলবো এই বিজেপি এসেছে হিন্দুদের পার্টি।
অতএব মাদ্রাসা শিক্ষকদেরই ঠিক করতে হবে যে তারা ইনাকে রাখবেন না সরাবেন। ইনাকে না সরালে ওনাদের সমস্যার সমাধান হবে না। তিনি আরো বলেন যে হিন্দুরা এখন যেভাবে হিন্দুদের সংখ্যা ধীরে ধীরে দেশ থেকে কমছে, তাতে করে বিপাকে পড়তে চলেছেন হিন্দুরা। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। পবিত্র ভূমি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, জগৎ জননী মা শারদা মনির মাটি। এই মাটিতে আমাদের নানা পথ থাকবে, মত থাকবে। তো এট দ্য এন্ড অফ দি ডে আমরা যেন বলতে পারি আমরা হিন্দুস্তানি, আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমাদের ধর্ম রক্ষার লড়াইতে আমরা ঐক্যবদ্ধ। আমাদের রামনবমীর মিছিলে ঢিল ছুড়লে আমরা মানব না, আমাদের দুর্গা ঠাকুর ভাঙলে আমরা মানব না, আমাদের পূজা করার জন্য হাইকোর্টে যেতে কেন হয় তার উত্তর পুলিশ প্রশাসন সরকারকে দিতে হবে। তাই আপনাদের সকলকে গণপতি উৎসবের প্রাক্কালে আমি দুটো মহান মানুষের দুটো কথা বলে শেষ করব। একটা যোগী আদিত্যনাথ, তিনি শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ বাবা। তিনি বলেছেন বাঁট না মাত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ ভাগ হবেন না। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র থাকবে। রামকৃষ্ণ মঠ ও মিশন ভারত সেবাশ্রম কাটা হয়েছে মুর্শিদাবাদে, আগামী দিনে আপনাকেও কাটা হতে পারে। যদি আপনি এক থাকেন, সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সুরক্ষিত থাকতে গেলে সনাতনীদের এক থাকতে হবে। 1947 যেদিন দেশ ভাগ হলো সেদিন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল, তখন বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান 33%। আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7%। আপনাদের মধ্যে অনেকেই আছেন এই এলাকায় প্রাণ নিয়ে এক কাপড়ে পালিয়ে এসেছেন শুধু হিন্দু হওয়ার কারণে। সেদিন আপনাদের যারা তাড়িয়েছিল তারা কিন্তু বাংলায় কথা বলেই তাড়িয়েছিল, আপনাকে ধর্ম দেখেই আপনাকে তাড়িয়েছিল। যার মধ্যে আমার মাও আছে, বরিশাল থেকে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে 1951 প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে আমরা হিন্দু ছিলাম 85%। 2011 সালের শেষ জনগণনায় আমরা হিন্দুদের সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 73%। আর 2027 সালে যে জনগণনা হচ্ছে 31-এ তার ফলাফল আসবে। আপনি আমার নাম করে লিখে রাখুন, আমি বিরোধী দলনেতা, একটা ছোটখাটো হলেও সাংবিধানিক পোস্টে আছি। আমাদের জনসংখ্যা হবে 65%। আমরা হিন্দুরা 51-তে ছিলাম 85, 31-এ হব 65, আর 41-এ যদি জনগণনা হয় আমরা নেমে যাব 50-এর নিচে। তখন এই গণেশ পুজোটা আগামী প্রজন্ম চালাতে পারবে কিনা প্রশ্ন চিহ্ন দিয়ে আমার কথা শেষ করলাম। গণপতি বাপ্পা मंगल मूर्ति, गणपति बाप्पा मंगल मूर्ति, सनातन धर्म की, सनातन धर्म की, भारत माता की। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।